হ্যালো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেইন করব 2018 সালে রিলিজ হওয়া একটি ইন্দোনেশিয়ান হরর ফিল্ম সাবরিনা। সিনেমার শুরুতেই আমাদের দেখানো হয় মায়রা নামে একজন মেয়েকে, যে তার স্বামী এইডেনের সাথে সুখে শান্তিতে বসবাস করছিল। এখানে এইডেনের একজন ভাগ্নি ছিল যার নাম বানিয়া। তারা বানিয়াকে দত্তক নিয়েছিল কারণ বানিয়ার বাবা মা কিছুদিন আগেই অদ্ভুতভাবে মারা গিয়েছিল। মায়রা এবং এইডেন বানিয়াকে খুব ভালোবাসত, কিন্তু বানিয়া তার মাকে ভুলতে পারছিল না, তাই সে সব সময় মন খারাপ করে থাকত। এইডেনের একটি খেলনার ফার্ম ছিল যেখানে সে বেশিরভাগ সময় পুতুল তৈরি করত এবং সেগুলো বিক্রি করত। কিছুদিন আগে সে একটি নতুন পুতুল বানায় যার নাম দেয় সাবরিনা। বাচ্চারা এই পুতুলটি খুব পছন্দ করতে শুরু করে এবং প্রচুর কিনতে থাকে। এরই মধ্যে এইডেন মায়রার জন্য সেকেন্ড এডিশনের একটি সাবরিনা পুতুল এনে দেয়, যেটা অন্য পুতুলগুলোর থেকে আকারে অনেক বড় ছিল। মায়রাও পুতুলটি পেয়ে পেয়ে ভীষণ খুশি হয়। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখানো হয় বানিয়া তার স্কুলে ছিল। সেখানে ডিটু নামে তার এক বন্ধু চার্লি গেমের মাধ্যমে তার দাদির আত্মাকে পৃথিবীতে নিয়ে আসে এবং কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। যদিও অন্য বন্ধুরা বিষয়টা নিয়ে হাসাহাসি করে, কিন্তু বানিয়ার এটা দেখে খুব ভালো লাগে। ডিটু এখানে বানিয়াকে গেমের কিছু নিয়মের ব্যাপারে বলে দেয়। সে বলে এই গেমটি শেষ করতে হলে প্রার্থনা করতে হয় যেন সেই আত্মা পুনরায় তার দুনিয়াতে ফিরে যেতে পারে। ডিটু বানিয়াকে একটি iOS অ্যাপের কথাও বলে, যার মাধ্যমে আত্মাকে খুঁজে দেখা যায়। এরপর বানিয়া ডিটুর কাছ থেকে চার্লি গেমের বোর্ডটি ধার নেয়। সেই রাতেই সে চার্লি গেমের সাহায্যে তার মায়ের আত্মাকে ডাকে, কারণ সে তার মাকে খুব মিস করছিল। iOS অ্যাপের মাধ্যমে সে তার মায়ের আত্মাকে খুঁজতে থাকে যায়। ঠিক তখনই সে তার আন্টি মায়রাকে দেখে খুব ভয় পেয়ে যায়। মায়রা তাকে শান্ত করে শুয়ে দেয় এবং ভয় দূর করার জন্য তাকে সাবরিনা পুতুলটি দিয়ে দেয়। রাতে যখন সবাই ঘুমাচ্ছিল তখন দেখা যায় সাবরিনা পুতুলের চোখ নড়ছে, অর্থাৎ চার্লি গেমের মাধ্যমে সত্যিই কোনো আত্মা এসেছে যা এখন সাবরিনা পুতুলের ভেতরে রয়েছে। পরদিন দেখা যায় সাবরিনা পুতুলটি নিজে নিজেই তার জায়গা পরিবর্তন করেছে। বিষয়টি মায়রার চোখে পড়ে এবং সে কিছুটা ভয় পেয়ে যায়, তবে সে এই ব্যাপারটি কাউকেই জানায় না। রাতে বানিয়া আবার iOS অ্যাপ ব্যবহার করে একটি আত্মাকে দেখতে পায়, কিন্তু সেটি আসলে তার মা ছিল না, বরং একটি ভয়ঙ্কর দানব। হঠাৎ করেই দুটো হাত বানিয়াকে আলমারির ভেতর টেনে নিয়ে যায়। বানিয়া চিৎকার করে উঠলে সেই চিৎকার শুনে তার আঙ্কেল এইডেন দৌড়ে এসে তাকে আলমারির ভেতর থেকে বের করে আনে। বানিয়া এইডেনকে সব কিছু খুলে বলে, কিন্তু এইডেন তাকে বুঝিয়ে বলে যে iOS অ্যাপ দিয়ে আত্মাকে দেখা সম্ভব না এবং তাকে ঘুমিয়ে যেতে বলে। কিন্তু রাতে বানিয়া আবারও তার মায়ের আত্মাকে খুঁজতে থাকে। হঠাৎ করে সে একটি রুমের ভেতর তার মায়ের আত্মাকে দেখতে পায়। তার মা তাকে রুমে নিয়ে যায় এবং শুয়ে দেয়। পরদিন মায়রা বানিয়ার রুমে গিয়ে দেখে বানিয়া সাবরিনা পুতুলের চুল আঁচড়াচ্ছে। মায়রা দরজা লাগিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই সে বানিয়ার কথা শোনে। সন্দেহ হওয়ায় সে আবার দরজা খুলে দেখে বানিয়া আসলে সাবরিনা পুতুলের সাথেই কথা বলছে। আর এই কারণেই মায়রা মনে করে বানিয়া সাবরিনা পুতুলের সাথেই খেলছে। এটা ভেবে সে হেসে দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায়। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই বানিয়া আসলে সাবরিনা পুতুলের সাথে নয়, বরং নিজের মায়ের সাথেই কথা বলছিল। তার মা বানিয়ার চুল আঁচড়াচ্ছিল, আর এই ভয়ঙ্কর দৃশ্যটাই আয়নার ভেতরে দেখা যাচ্ছিল। পরদিন বানিয়া তার আন্টি মায়রাকে তার মায়ের ব্যাপারে সব খুলে বলে। সে এটাও জানায় যে তার মা আবার ফিরে এসেছে, কিন্তু মায়রা বানিয়াকে বোঝায় যে তার মা আন্টুনিও মারা গিয়েছে এবং সে আর কখনোই ফিরে আসতে পারে না। এর পরের দৃশ্যে আমরা দেখি বানিয়া, মায়রা এবং এইডেন ঘুরতে বেরিয়েছে। সেখানে বানিয়া আর মায়রা খেলছিল। হঠাৎ করে যখন মায়রা একা হয়ে যায়, ঠিক তখনই আন্টুনিওর আত্মা মা তাকে বালুর ভেতরে টেনে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক সময়েই এইডেন এসে মায়রাকে বাঁচিয়ে নেয়। সেদিন রাতে মায়রা তার বাসায় আন্টুনিওকে দেখতে পায়। হঠাৎ করেই আন্টুনিওর আত্মা মাথা ঘুরিয়ে এক ভয়ঙ্কর শয়তানে পরিণত হয় এবং মায়রাকে মারতে চায়। মায়রা চিৎকার করে সেখান থেকে পালাতে থাকে। তার চিৎকার শুনে এইডেন সেখানে চলে আসে। শয়তানটি এইডেনের উপরও আক্রমণ করে, তবে তারা কোনোভাবে বেঁচে বেরিয়ে আসে। তখনই তারা বুঝতে পারে তাদের বাসায় নিশ্চয়ই কোনো অশুভ শক্তি রয়েছে। এরপর তারা আর দেরি না করে প্যারানর্মাল এক্সপার্ট মিস লরাস এবং তার স্বামী মিস্টার রাইডারের সাথে দেখা করে। তারা তাদের সবকিছু খুলে বলে।
বিষয়টি শুনে মিস লরাস সঙ্গে সঙ্গেই তাদের বাড়িতে চলে আসে। সেখানে সে চার্লি চার্লি গেমের মাধ্যমে সেই শয়তানকে তার দুনিয়াতে পাঠানোর চেষ্টা করে। কিন্তু হঠাৎ করেই চার্লি বোর্ডে নিজে থেকেই আগুন লেগে যায় এবং বোর্ডটি পুড়ে নষ্ট হয়ে যায়। অন্যদিকে ঠিক সেই সময়েই শয়তানটি বানিয়াকে নিজের বশে নিয়ে নেয় এবং বানিয়াকে দিয়ে মিস লরাসের উপর আক্রমণ করায়, যাতে সে শয়তানকে এই দুনিয়া থেকে পাঠাতে না পারে। তবে মিস লরাস কোনোভাবে নিজেকে বাঁচিয়ে বানিয়ার ভেতর থেকে সেই শয়তানকে বের করে দেয়। কিন্তু এরপরও শয়তানটি থেমে থাকে না, সে সবার উপর আক্রমণ চালাতে থাকে। শেষ পর্যন্ত তারা কোনোভাবে নিজেদের বাঁচিয়ে ওই বাসা থেকে বেরিয়ে আসে এবং দরজায় পবিত্র মালা ঝুলিয়ে দেয়। কিন্তু তারা এখানে একটি মারাত্মক ভুল করে ফেলে। ভুলবশত তারা সাবরিনা পুতুলটিকেও তাদের সাথে নিয়ে আসে, আর এর ফলেই সেই শয়তানও তাদের সাথে চলে আসে। তখনই মিস লরাস শয়তানটিকে চিনে ফেলে। সে কোনো সাধারণ শয়তান ছিল না, সে ছিল স্বয়ং শয়তানের মেয়ে। তার নাম ছিল বাগিয়া। বাগিয়া ছিল অত্যন্ত শক্তিশালী একটি ডেমন। বানিয়ার বাবা মায়ের মৃত্যুর জন্য এই বাগিয়াই দায়ী ছিল। অতীতে বাগিয়া বানিয়ার মাকে বশ করে তার বাবাকে হত্যা করেছিল। পরে লরাস এবং তার স্বামী কোনোভাবে বাগিয়াকে এই দুনিয়া থেকে পাঠাতে সক্ষম হয়, কিন্তু এর ফলেই বানিয়ার মা অন্টোনিও মারা যায়। এখন যেদিন বানিয়া চার্লি চার্লি গেমের মাধ্যমে তার মায়ের আত্মাকে ডাকে, সেদিন তার মায়ের আত্মার বদলে বাগিয়াই আবার এই পৃথিবীতে ফিরে আসে। বাগিয়াকে মারার একটাই উপায় ছিল। বাগিয়া যখন তার আসল রূপে থাকবে, তখন লরাসকে একটি স্পেশাল ছুরি দিয়ে তার শরীরে আঘাত করতে হবে। এই ছুরিটি শুধু বাগিয়াকে মারার জন্যই তৈরি করা হয়েছিল, যেটা সে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। এখন রাইডারের কাছে এই ছুরিটা ছিল। কয়েক বছর আগে সে একটা গুহার ভেতর এটা পেয়েছিল, আর ছুরিটা সেখানে স্বয়ং শয়তানি লুকিয়ে রেখেছিল। এখন পরদিন আমরা দেখি মাইরা তাদের ফ্যাক্টরিতে ছিল। ঠিক সেখানেই বাগিয়া মাইরাকে বশ করে ফেলে। বাগিয়ার প্রভাবে মাইরা সবার উপর আক্রমণ করতে শুরু করে। তবে সবাই কোনোমতে মাইরাকে নিয়ে তাদের বাসায় ফিরে আসে। বাসায় ফিরে লরাস মাইরার এক্সোরসিজম করা শুরু করে। এখান থেকেই আমরা জানতে পারি বাগিয়ার আসল ইতিহাস। লরাস জানায় বাবার সবচেয়ে বড় রহস্যটা সামনে আসে। এরপর আমাদের কয়েক বছর আগের একটি দৃশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখানো হয় এইডিন এবং তার বড় ভাই আরকাকে। আরকাই ছিল বানিয়ার বাবা। তারা দুজনই তাদের বাবার সাথে একসাথে বসবাস করে। তাদের বাবা সবসময় আরকার ডিজাইনই বেশি পছন্দ করত। এতে করে কিন্তু বাগিয়ার একটি মানুষের শরীর দরকার ছিল। সে প্রথমে আরকার শরীরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এরপর সে আরকার স্ত্রী অন্টোনিওর শরীরে প্রবেশ করে, আর বাগিয়ার প্রভাবে অন্টোনিও তার স্বামী আরকাকে হত্যা করে। পরবর্তীতে লরাস এবং রাইডান যখন বাগিয়াকে তার দুনিয়াতে ফেরত পাঠানোর চেষ্টা করে, ঠিক তখনই অন্টোনিও মারা যায়। অর্থাৎ বাগিয়া মাইরার শরীর ছেড়ে এবার এইডিনের শরীরে প্রবেশ করেছে, কারণ এইডিনের শরীর ছিল বেশি শক্তিশালী। বাগিয়ার বশে এসে এইডিন বাকিদের উপর আক্রমণ করতে শুরু করে। তখনই রাইডান বুঝে যায় আসলে শয়তানটি সাবরিনা পুতুলের ভেতরেই বসবাস করছে। সে সঙ্গে সঙ্গে স্পেশাল ছুরিটি দিয়ে সাবরিনা পুতুলের মাঝখানে আঘাত করে। এর ফলে শয়তানটি এইডিনের শরীর ছেড়ে বেরিয়ে আসে এবং তার আসল রূপ ধারণ করে। বাগিয়া এরপর লরাসের উপর আক্রমণ করলে লরাস সুযোগ বুঝে সেই স্পেশাল ছুরিটি দিয়ে বাগিয়ার শরীরে আঘাত করে। এই আঘাতেই অবশেষে বাগিয়া মারা যায়। সবকিছু শেষ হওয়ার পর পুলিশ এসে এইডিনকে গ্রেফতার করে নিয়ে যায়, নিজের ভাই এবং ভাবির মৃত্যুর দায়ে। অন্যদিকে মাইরা এবং বানিয়া একে অপরকে আপন করে নেয় এবং তারা দুজন মা মেয়ের মতো একসাথে জীবন কাটাতে শুরু করে। সিনেমার শেষ দৃশ্যে দেখানো হয় লরাস এবং রাইডানের কাছে আরও একটি নতুন প্যারানর্মাল পুতুলের কেস এসেছে, আর এখানেই এই ভয়ঙ্কর মুভিটি শেষ হয়ে যায়।